হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আমরা ঈদের শপিং এবং ঈদের কেনাকাটা, ঈদের ব্যাপারে যা কিছু আছে সব কিছু আজকে শেয়ার করেছি। আর আবারও আমরা শপিং মলে গিয়েছিলাম এবং সারাদিন আজকে কি হলো, আজকে ঈদের 2 দিন আগে কি সব বাজার করলাম ঈদের জন্য, তো সব কিছু শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ঈদ মানেই তো আসলে আমাদের একটা আনন্দের বিষয়। আসলে জীবনে কষ্টগুলো নিয়েও কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হয়। গত ভিডিওতে বলেছি যে আসলে কষ্টের মাঝেও সব কিছু দু হাতে সরিয়ে আবারও আমাদেরকে ঈদের আনন্দে মেতে উঠতে হবে। তো আজকে আমি অনেক কিছুই ঈদের উপলক্ষ করে অনেক কিছুই কেনা হয়েছে, মানে বাজারের ঘাট থেকে শুরু করে মানে সব কিছুই। তো আমি আজকে সব কিছু শেয়ার করতেছি। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন ঘুরে আসা যায় আজকে সারাদিনের জার্নিটা, ঈদের কি করা হলো ফ্যামিলির জন্য। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থেকে ছুটি শুরু হয়ে গেছে, তারপর আমাকে ব্যাগ কাঁধে নিয়ে এখন যেতে হবে মতিঝিল ব্যাংক পাড়ায়। আর কারণ যেহেতু আমি বাড়ি যাচ্ছি না, দায়িত্ব আমার ঘরে পড়ে গেছে। প্রতিবার এইটাই হয়, কারণ আমরা আসলে দিনাজপুরে আমার দেশের বাসা আসলে অন্য এক সময় যাই, কিন্তু ঈদের সময় প্রচণ্ড ঝামেলা হয়। আর আমরা তো মানে সবসময় যোগাযোগের ভিতরে আছি। আর এদিকে ইন্ডিয়া আছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার জন্য আসলে সেইভাবে আসলে বাড়িতে যাওয়া হয় না। আর তাই আমরা এই ঈদেও বাড়িতে যাচ্ছি না। তো এই জন্যেই কিন্তু এখন এই দায়িত্বগুলো আমার ঘাড়ে পড়ে, কারণ যে থাকে ব্যাংক তো খোলা থাকে ঈদের আগের দিন পর্যন্ত। তো ব্যাংকে কিছু কাজ আছে। তো এখন মানে কি করব, সবাই ঘুমাচ্ছে, মানে যারা আমার সব কলিগরা ঘুমাচ্ছে, আর আমি এখন যাচ্ছি ব্যাংকে। সুবর্ণ তো খেপে একেবারে। তো বাইক নিয়ে বের হবো না আজকে। তো মেট্রো তো এখন পথের সাথী। মেট্রো আজকে ফাঁকা পাবো ইনশাল্লাহ, আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো। আর ভিডিওটা কন্টিনিউ করুন। ঈদের মানে কেনাকাটা বা ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর কিছু বলার নাই। ঠিক আছে। তো লিফট থেকে নেমেই দেখি যে একটা বিড়াল ঘুরঘুর করছে। সে আমার পায়ের কাছে আসে বারবার, মানে পাটাকে চাটতেছে, তাই একটু ভিডিও নিলাম। তো আজকে রাস্তা একেবারে ফাঁকা, হাঁটতে হাঁটতে চলে আসলাম ফার্মগেট মেট্রো রেলের দরজার সামনে। তো এখন এক্সেলেটর দিয়ে চড়ে মেট্রো রেলে যাবো। আর দেখি আজকে মেট্রো মনে হয় একেবারে ফাঁকা থাকবে। তো দেখেন রাস্তাঘাট আজকে একেবারে ফাঁকা। 80% লোকজন সব ঢাকার বাইরে চলে গেছে মনে হচ্ছে। তো যারা আছে আমার মতোই আছে লোকজন। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে ফার্মগেট মেট্রো রেলের এক্সেলেটর, এখন ঘুরে মেট্রো রেলে যেতে হবে। তো এক্সেলেটরে চড়ে একেবারে এখন প্ল্যাটফর্মের দিকে যাব। তো বারবার এই জিনিসটা দেখাচ্ছি, এই কারণে আজকের জার্নিটা কি হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছি। আজকে ঈদের ঈদ উপলক্ষে অনেক কিছুই খরচ করতে হবে। সুবর্ণ একটা বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। মনে হয় সব কিছু করতে পারবো, তবে যতটুকু সম্ভব ফেরার পথে কাজ করে মদিল থেকে ফেরার পথে করবো। তো অবশেষে পাঞ্চ করে ভিতরে চলে গেলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখন উত্তরার মেট্রো রেলটা ছেড়ে দিল। সবসময় একটা যায় একটা আসে, তো অবশেষে আমার মেট্রো রেল চলে আসলো। তো আসলে মেট্রো রেলটা আজকে একটু ফাঁকা মনে হচ্ছে, তো কিন্তু না, তারপরেও মতিঝিল যাওয়াগামী দেখি যে মেট্রো রেলটা প্রচণ্ড ভিড়। তো এই যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, তো সেরকম ভিড় নাই, তো একটু ফাঁকা ফাঁকা। তো অবশেষে ঢাকা ইউনিভার্সিটি হয়ে এখন আমরা চলে যাচ্ছি মতিঝিলের দিকে। তো ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলটা দেখতে অনেক সুন্দর, উপর থেকে দেখতে সুন্দর লাগে। তো সবসময় তো আমি এই জিনিসগুলো দেখাই। তো এখন চলে আসলাম সচিবালয়। তো সচিবালয় থেকে এখন মতিঝিলের দিকে রওনা হলো। তো এখানে অনেক লোক নেমে গেল, দেখেন এখন ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু সিট পাই না। প্রথম দিনে একদিনে সিট পেয়েছি, আর সিট একেবারেই পাওয়া যায় না। তো অবশেষে মতিঝিলে চলে আসলাম। দেখেন একটা লোকও নাই যে মানে এই ট্রেনে তারা ফিরবে বা যাবে। তো দেখেন অনেক ফাঁকা, আর কয়েকদিন আগে দেখাচ্ছিলাম যে অনেক ভিড়। তো অবশেষে আমি এখন নেমে পড়লাম।
তো নেমে এখন কাজে যোগ দিব। তো অবশ্যই ব্যাংকে কাজটা শেষ করে চলে আসলাম। কিছু বাসার খরচ করব বলেছিলাম আগে যে এখানে কাঠবাদাম কিনবো, পেস্তা বাদাম কিনবো। তো সব কিছু অনেক দাম। কাঠবাদাম তো ১১০০ টাকা কেজি, তো যেখানে ৮০০-৯০০ টাকা ছিল। তো পেস্তা বাদাম ৩,৫০০ টাকা কেজি। এখানে আমাদের পাড়া মহলে অনেক বেশি, ৪,০০০ টাকার মতো চায়। তো মতিঝিলে একটু কমই, কারণ তারা পাইকারি ভাবে বিক্রি করে, রাস্তায় যেহেতু বিক্রি করে, কারণ একটু পজিশন থাকলে আসলে দোকানে খরচ টরচ দিয়ে আসলে বেশি লাগে বলে। তো এখানে পেস্তা বাদাম কিনলাম। পেস্তা বাদাম যেহেতু ৩,৫০০ টাকা, তো আমি ২০০ টাকার কিনবো, তো অল্প পেস্তা বাদাম কিনলে হবে। সে বলল স্যার অল্প নেন, কারণ অল্প পেস্তা বাদাম একটু কমই লাগে। আর এদিকে কিশমিশ নিলাম। কিশমিশ তো ৮০০ টাকা কেজি, তো এই কিশমিশও নিলাম ২০০ টাকার। তো মোটামুটি অল্প অল্প কিছু কিছু নিলাম, কারণ এখন ঈদের সেমাই টেমাই বিভিন্ন খেতে হবে এই জন্য। তো এখান থেকে মেট্রো রেলের কাছাকাছি আমি চলে যাব। তো মেট্রো রেলের সামনেই কিন্তু গ্রামীণ সুইটস। তো গ্রামীণ সুইটসের নিজস্ব অনেক অনেক সেমাইয়ের ব্র্যান্ড তারা বের করেছে। তো এখানে গ্রামীণ সুইট মিটের এই যে বক্সগুলো, এগুলো ৮০০ ৮৫০ টাকা করে দাম। এটা বলছে যে কাশ্মীরি সেমাই। তো যাই হোক, আমি সিম্পল এই সেমাইটাই নিব। এই সেমাইটা হচ্ছে ৩৭০ টাকা হাফ কেজি, ঘিয়ে ভাজা। বলতেছে ঘিয়ে ভাজা, আসলে জানি না। তো গ্রামীণটা নাকি ভালো। তো আসলে লাচ্চা সেমাই তো অনেক রকম হয়, প্রিন্সের হয়, অনেক খেয়েছি। তো গ্রামীণটা খাইনি। তো গ্রামীণটা বেশ কয়েকদিন ধরে যেতে যেতে দেখছি যে গ্রামীণটা বিক্রি হয়, কারণ মেটেরিয়াল এখান থেকে নামি আবার এখান থেকে উঠি। তো আমি চিন্তা করছিলাম যে শেষ দিন কিনবো, তো অবশ্যই একটা ঘিয়ে ভাজা ৩৭০ টাকা দিয়ে একটা গ্রামীণের লাচ্চা সেমাই কিনে নিলাম। তো এখানেই মেট্রো রেলের গেটটা, মতিঝিল থেকে আসার। তো ওই ব্যাগে ঢুকিয়ে নিলাম। ব্যাগটা ওই জন্য ইচ্ছা করে নিয়েছিলাম যেন নিতে পারি। তো দেখেন মতিঝিলের এই যে আবার মেট্রো রেলে আমি যাওয়ার জন্য ঢুকতেছি। তো মানে বারবার মেট্রো রেল দেখাচ্ছে এই কারণে যে আসলে আমাদের লাইফস্টাইল সব কিছু আমরা দেখাই, কোথায় কী করতেছে, কীভাবে কী সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করি। এই জন্যই দেখাচ্ছি। এটা ইগনোর করবেন, খারাপ লাগলেও ইগনোর করবেন, কারণ আসলে একটা ভালো লাগা নিজের দেশে মেট্রো রেল। আবারও বলি যে ভালো লাগা, যে এত মানে একটা সুবিধা। অবশ্যই আজকে কিন্তু সিট পেয়েছি একেবারে ফাঁকা। তারপরেও মেট্রো রেল কিন্তু আসলে ছাড়ে না। সিট পেয়ে পাওয়ার পরেও কিন্তু ভর্তি হওয়ার পর তারপর ছাড়বে। তো অবশ্যই ছিল, অবশ্যই আমি চলে আসলাম। এখন আমি মুদির দোকানে কিছু সদাইপত্র কিনবো। তো আগেই বলেছি সুমন একটা বিশাল লিস্ট দিয়েছিল। এখানে আমি চিনি কিনলাম। আসলে চিনি আমরা সেভাবে খাই না। চিনি মোটামুটি ১ কেজি কিনলাম, কারণ লাচ্চা মোটামুটি সেমাই খাওয়া হলে হয়ে যাবে। দারুচিনি কিনলাম, গরম মশলা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, ডিম কিনলাম ২ ডজন, কারণ ঈদের পরপরই দোকানগুলো আসলে ঈদের কালকে থেকেই মোটামুটি একটু বন্ধ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে। দামও বাড়িয়ে দেয়, কারণ ২-১টা দোকান খোলা থাকে। তাই আগে থেকে কিনে রাখা ভালো, কারণ বারবার দোকানে যাওয়াটা। তারপরে এখানে কিনলাম তেজপাতা কিনলাম। আর দেখি কী কেনা যায়। তো মোটামুটি সব কিছু হয়ে গেল। তবুও কম না, ৭০০ টাকার মতো লেগেই গেল। তো আসলে আপনারা বললেন যে দাম কেন? বলতে আসলে এত জিনিসের দাম, এই কয়েকটা জিনিসেই ৭০০ টাকা। তো আসলে কিছু করার নাই, কারণ জীবন তো চলে। তো এখান থেকে এখন কিছু সুকন্যা বলল যে গাজর কিনতে হবে, কাঁচামরিচ কিনতে হবে, আরও অনেক কিছুই বাকি আছে। মোটামুটি যেটা পারা সেটা কিনে নিচ্ছি, কারণ এই সবজি দোকানগুলো আসলে থাকবে না। এই লোকটা বলছে যে স্যার আমি সবজি বেশি করে গাজর নেন, এই কারণে যে আমি এগুলো সব বিক্রি করে চলে যাব। ২-৩ দিন আসলে কোনো সবজি আসলে পাওয়া যাবে না। তো কাঁচামরিচ বলছে হাফ কেজির মাত্র, আমি ২৫০ গ্রাম নিলাম। কাঁচামরিচেরও দাম অনেক বেশি, সব কিছুই বেশি আসলে। তারপরেও এখন তারা বাড়ি যাবে, একটু কমেই বিক্রি করতেছে। তো মানে তুলনামূলক একটু কমই। তো এখন আমি এই পাঞ্জাবি, ২টা পাঞ্জাবি আমাদের সিকিউরিটিকে দিব। ২টা পাঞ্জাবি কিনেছিলাম, তাদেরকে দিয়েছি। তারপরেও মানে এটা বরফই দিয়েছি। তারপরেও এটা আমি তাদেরকে দিলাম। তো আমরা অবশ্য সন্ধ্যার দিকে চলে আসলাম এখন বসুন্ধরা সিটিতে। তো বসুন্ধরা সিটিতে আমাদের বাসার কাছেই। আর ঘুরে ফিরে আমরা বসুন্ধরা সিটিতেই আসি, কারণ মোটামুটি পরিবেশটা ভালো। আপনারা তো জানেন যে আসলে বসুন্ধরা সিটিতে যারাই যায় তাদের আসলে খুবই ভালো লাগে, কারণ বিশেষ করে পরিবেশটা। তো এক্সেলেটরগুলো দেখেন, এখন মোটামুটি আজকে একটু কম ভিড়, কারণ অনেক মানে স্কুল কলেজ বন্ধ, অনেক ফ্যামিলি চলে গেছে দেশের বাড়িতে। তারপরও কম না। তো এখন আমরা বসুন্ধরা সিটিতে যাচ্ছি। তো এখানে আমরা কী কী কিনবো সেটাই আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো প্লাস পয়েন্টে গিয়েছিলাম আমি, একটা জিন্সের ফুলপ্যান্ট গেঞ্জি, তো ভালো লাগলো না আসলে। এখন দাম বেশি, আসলে ডিজাইনগুলো ভালো লাগতেছে না, কারণ ঈদ যত
ঘনিয়ে আসতেছে, আসলে প্রোডাক্টের মান খারাপ হয়ে যাচ্ছে, মানে ভালোগুলো সবাই কিনে নিচ্ছে। তো অবশেষে আমরা তো আরেক ৬ তলার দিকে ৭ তলার দিকে চলে যাচ্ছি। ৬ তলার দিকে ৬ তলার দিকে শাড়ির মার্কেট আছে। তারপরে সালোয়ার কামিজ অনেক কিছুই আছে। তো শাড়ি বাজার, তো শাড়ি দেখবো। তো আমরা চেষ্টা করবো যে আমরা কিনি না কিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা সব কিছুই তো আপনাদেরকে দেখাতে পছন্দ করি। তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছি, আসলে কিনি না কিনি একটু মানে ঈদের শপিংয়ে করতে গিয়ে আসলে একটু ঘোরাফেরা করতেও ভালো লাগে। তো অবশেষে একটা থ্রি পিসের দোকানে চলে আসলাম, জয়া ফ্যাশন। এখানে মোটামুটি থ্রি পিস ভালোই পাওয়া যায়। তো সুবর্ণা বেশ কয়েকটা থ্রি পিস দেখতেছে কেমন না কেমন। মানে এই যে থ্রি পিসগুলো আমরা কিন্তু আসলে ইস্টার্ন মল্লিকাও দেখিয়েছিলাম। তো এখানে একই রকম থ্রি পিস আসলে ঘুরে ফিরে পাওয়া যাচ্ছে, একটু ডিজাইনটা অন্যরকম, কাপড় একই। তো মোটামুটি সুবর্ণা দেখতেছে যে থ্রি পিসগুলো এগুলো একটু বুটিক টাইপের থ্রি পিস, মোটামুটি ভালো। তো শাড়িগুলো আমরা দেখাচ্ছি, যেগুলো ডিসপ্লে করেছে সেগুলোই আমরা দেখাবো। আপনার দেখে কিন্তু আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যদি কিনেন তো কিনতে পারেন পার্টি শাড়ি এগুলো। তো আমরা আসলে ভিতরে গিয়ে দেখানোর যে আসলে ডিসপ্লেগুলোই ভালো জিনিসগুলো রাখে, মানে শাড়ি বলেন, সালোয়ার কামিজ বলেন, সব কিছু। তো একটা একটা করে দেখতেছে সুবর্ণা। একটা থ্রি পিস কেনার ইচ্ছা, আসলে মেয়েদের তো থ্রি পিস লাগেই। তো দেখুন থ্রি পিসগুলো তো ও আসলে সবারই চয়েস সমান না, ওর ভালো লাগতেছে না মনে হয়। তো আবারও শাড়ি দেখাচ্ছি, যে শাড়িগুলো আরেকটা দোকান দেখেন শাড়িগুলোর লুকগুলো। তো আপনাদের যদি মনে হয় যে শাড়িগুলো দেখে পছন্দ হয় তো অবশ্যই আপনার বসুন্ধরা সিটিতে যেতে পারবেন। তো আমরা আসলে ডিসপ্লেতে আছে সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি। আর ডিসপ্লে তো আগেই বললাম যে ভালো ভালো জিনিসগুলো রাখে। তো আসলে যদিও শরীর ভালো নাই, মন ভালো নাই, তারপর তো আসলে শপিং করতেই হবে। তো একটা শাড়ি হয়তো সুবর্ণা কিনবে। তো যাই হোক, আপনাদেরকেও দেখাচ্ছি, আমরাও নিজেরাও দেখতেছি। আর ভিতরে গিয়ে দেখাচ্ছি না, এই কারণে ভিতরে গিয়ে দেখালে অনেক সময় অনেকে মাইন্ড করে। তো এই জন্যই, আর ভিড়ের সময় তারা হয়তো মানে এটা মনে করবে যে তাঁতের শাড়িগুলো দেখাচ্ছি যে শাড়ি কিনতে আসছে না ভিডিও করতে আসছে। তো সেই জন্যে আমরা বাইরে থেকেই ম্যাক্সিমাম ডিসপ্লেগুলো দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হয়তো কালকেও আবারও হয়তো লাস্ট একটু আমরা শপিং করতে যাব, পারলে দেখাবো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি একেবারে যে ডলগুলোতে সাজিয়ে রেখেছে। আর এগুলোই হচ্ছে বেশ বসুন্ধরা যত শাড়ির দোকান সবগুলোর ডিসপ্লেগুলো আমরা দেখাচ্ছি, বেশ কিছু পার্টির শাড়ি। তো পার্টি শাড়ি আসলে এই দেখে পরে কেউ সিম্পল শাড়িও আছে, দেখেন এই শাড়িগুলো অনেক অনেক সুন্দর। আসলে আমি দেখেছি যে ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশের শাড়ির দাম আসলে তুলনামূলক কম। আর ইন্ডিয়ায় আসলে যখন আমরা কলকাতা যাই আমাদের কাছে অনেক অনেক দাম চায়, কিন্তু এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে আসে, আসলে তুলনামূলক কিন্তু কমই পড়ে। আমরা বারবার এটা খেয়াল করেছি, তাই আমরা কলকাতা থেকে এটা কিনি না। তো অবশেষে আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো আপনাদেরকে তো দেখালাম যে এই যে বসুন্ধরা সিটিটার লুকটা, বারবার মনে হয় যেরকম মেট্রো আমার ওরকম হয়ে গেছে যে বারবার আপনাদের দেখাতে ইচ্ছা করতেন। বসুন্ধরা এই জায়গাটা খুবই ভালো লাগে, এখানে অনেক সময় আমরা অনেক শর্ট করি, লাইকিতে ভিডিওর জন্য করি। তো আসলে ভালো লাগে। তো আমরা এখন বাসায় চলে যাব। আর আগামীতে আরও ভালো ভিডিও দেওয়ার আশা রাখি। আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। তো আমরা অবশ্যই বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখেন যে মানে আসলে বাঙালি আমরা এত খারাপ, একেবারে যে আমরা যে বের হবো সেই জায়গাটুকু নেই। একেবারে তারা সিঁড়িতে বসে আছে, অনেকে সারাদিন শপিং টপিং করে সিঁড়িটাতেই বসে আছে। তো এটা কোনো কথা হলো? দেখেন আসলে আমরা বাঙালি, আসলে আমরা আসলে ভালো মন্দ আসলে নিজেরাই সব কিছু হারিয়ে ফেলি। তো অবশ্যই ভিড় ঠেলে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক জানালাম। তো আর এইভাবে আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলোকে লাইক, শেয়ার করবেন এবং শেয়ার করে দিবেন। আর নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে আজকে এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ